হ্যালো ভিউয়ার্স, স্বাগত সেন্সলেন্সে। লকডাউনের ফলে আজ আমরা কর্মব্যস্তহীন ও পরিশ্রমহীন জীবনযাপন করছি। এই সময় সুস্থ থাকার জন্য কিছু টিপস আপনাকে শেয়ার করব। শুরু করে দেন। কর্মব্যস্ত বিশ্ব আজ থমকে গেছে একমাত্র কোভিড-19 ফলে। এখন এই সময় আজ আমরা খুবই কঠিন সময় অতিবাহিত করছি এবং যারা এই সময়টিকে সিরিয়াসলি নেয়নি, অর্থাৎ চীনের ওয়ান প্রভিন্সের এফেক্ট হওয়ার পর থেকে যারা সিরিয়াসলি নেয়নি তারা আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বময়। সুতরাং দৈনন্দিন জীবনযাপনে আমাদের কিছু অভ্যাস যোগ করতে হবে। 20 সেকেন্ড পর্যন্ত আমাদের হাত ধুতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, চোখে মুখে হাত দেওয়া যাবে না, আতঙ্কিত হওয়া যাবে না। বয়স্ক অনেক পেশেন্টের প্রতি কেয়ারফুল থাকতে হবে, কারণ করোনা ভাইরাস এফেক্টের ঝুঁকি তাদের সবচেয়ে বেশি। এবং আমাদের এই সময়ে দেহ ও মন উভয় কর্মহীন থাকে, ফলে শরীরের রোগ বাসা বাঁধার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুস্বাস্থ্যের জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, শারীরিক ব্যায়াম, নতুন কিছু শেখার চেষ্টা, সুখের সময়গুলোকে সুসংহত করা, অর্থাৎ সুখের সময়গুলোকে স্মরণ করে আনন্দ বোধ করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, পর্যাপ্ত হাসা, গান শোনা। আমি জানি গান শুনলে মন ভালো থাকে। কবিতা আবৃত্তি করতে পারেন যাদের পছন্দ, লেখালেখি করতে পারেন যারা লেখালেখি অভ্যাস আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নতুন নতুন বিষয় জানতে পারেন, খেলাধুলা করতে পারেন, ইনডোর খেলাধুলা, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, তারপরে ঘুমোতে যাওয়ার আগে শ্বাস প্রশ্বাস ব্যায়াম করা। মোবাইল সংগমের সমস্যা সৃষ্টি করে, চিন্তা ভুলে যাওয়া, কারণ এটা চিন্তাও সমস্যার সৃষ্টি করে। লকডাউনকালীন এই সময় যত্ন নিতে হবে। বয়স্ক, শিশু, প্রেগনেন্ট মহিলা এদের প্রতি বাড়তি নজর দিতে হবে। শিশুদের সুস্থতার জন্য তাদের সাথে খেলা করা, গল্প করা, কথা বলা, এমনকি ছোট্ট বেবি হলো, কারণ এটা মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। শিশুদের সাথে নাচ করা, বই পড়া, শিক্ষামূলক গান করা, শিক্ষামূলক গল্প করা এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে, যেটা স্বাস্থ্যের জন্য উপকার। তারপর শিক্ষামূলক ভিডিও দেখা, খারাপ সংবাদ দেখতে না দেওয়া, কারণ এটা তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে। তাদের অনুভূতিগুলোকে রিয়েলাইজ করা, কারণ তারা কী পছন্দ করে, কোনটা পছন্দ করে না, তাদের মানসিক বিকাশ বাধা হচ্ছে সেই সম্পর্কে আপনাকে গার্ডিয়ান হিসেবে নজর রাখতে হবে। কোনো কিছু গোপন না করে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া, কারণ এটা সত্য সত্য, এটা মিথ্যা এটা মিথ্যা, কোনো কিছু গোপন রাখা যাবে না, তাদেরকে স্পষ্ট করতে হবে। কারণ এই পৃথিবী খারাপ ভালো দুটো দিকই আছে, সে সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে। তাদের চালচলনের দিকে নজর রাখতে হবে, তারা সঠিক সঙ্গ মিশে কিনা, তাদের বন্ধু বান্ধব তারা কেমন, সে সম্পর্কে আলোচনার মাধ্যমে তাদের থেকে জানতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ এই সময়, এবং প্রাপ্তবয়স্করাও প্রতিদিন ব্যায়াম করতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। এতে লাংস সুস্থ থাকে, তা থেকে আমরা পর্যাপ্ত অক্সিজেন পাই সে কারণে। এবং নিয়মিত ব্যায়াম টেনশন কমায়। মেডিটেশন করতে হবে যা ডিপ্রেশন দূর করে। নেগেটিভ সংবাদ থেকে এড়িয়ে চলতে হবে। অন্যের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময় করতে হবে এবং অন্যকে সহযোগিতার মানসিকতা গ্রো করতে হবে। এবং শখের কাজ যেগুলো পছন্দ অনুযায়ী, শখ অনুযায়ী, সেই কাজটা আপনি করে যেতে পারেন। সামাজিক বন্ধন বজায় রাখতে ফোনে যোগাযোগ রাখা, কমিউনিটি ও রিলেটিভদের সাথে যোগাযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ, যাতে সামাজিক বন্ধনটাও ঠিক থাকবে এই লকডাউনকালীন সময়। পরিমিত খাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লকডাউনকালীন সময় আপনি সুস্বাস্থ্যবান থাকতে হলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, সবুজ ও ফ্রেশ শাকসবজি খেতে হবে, এবং যেখানে পর্যাপ্ত প্রোটিন ও মিনারেলস সমৃদ্ধ খাবার, কমপক্ষে 2 লিটার পানি পান করতে হবে। পুষ্টিকর খাবারের তালিকায় আমরা খেতে পারি সবুজ শাকসবজি,
ফল, মাসকলাই, ছোলা, ওটা শস্য জাতীয় খাবার, এবং বাটার বিস্কিট, বাদাম, কাজু বাদাম, ভেজিটেবল অয়েল যেমন সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, এরপর মাছ, ডিম, মাংস ও দুধ খাওয়া যেতে পারে। কিন্তু ফল খেতে হবে, এখানে পর্যাপ্ত ভিটামিন পাওয়া যায়। সিজনাল ফ্রুট এবং দেশীয় ফ্রুট খেতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন কেমিক্যাল মুক্ত হয়। তারপর আমাদের কিছু খাবার এড়িয়ে চলতে হবে, যেমন মিষ্টি খাবার এড়িয়ে যেতে হবে, কোলা জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে। তারপর সঠিক সময় খেতে হবে এবং সঠিক সময় খাওয়ার অভ্যাস করতে হবে। টেলিভিশন দেখতে দেখতে খাওয়া যাবে না, কারণ এটা অমনোযোগী হয়ে খাওয়ার পরিমাণ বেড়ে যাবে, এর ফলে ওয়েট বেড়ে যেতে পারে। আমাদের সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। 7 থেকে 8 ঘন্টা প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য ঘুমানো বাধ্যতামূলক। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ক্রনিক ডিজিজ আক্রান্ত পেশেন্ট যারা, যেমন ডায়াবেটিস, কার্ডিয়াক পেশেন্ট এবং কিডনি ডায়ালিসিস পেশেন্ট, তাদেরকে নিয়মিত ওষুধ সেবন যেন করে, এবং যাদের কোনো নির্দিষ্ট খাবার বা কোনো কিছুর প্রতি অ্যালার্জি রয়েছে, তারা সেটা পরিবর্তে কী খাবে সেটা ডাক্তার পরামর্শে খাবেন। আমরা ইনশাল্লাহ সুস্থ থাকবো, আবার আমরা কর্মচাঞ্চল্য জীবনে পৃথিবীতে আবার ফিরে যাব, সেই কামনা আজ শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।